গুড ইভিনিং বন্ধুরা, আবারও চলে এলাম এক নতুন ক্রিকেট আড্ডায়। গতকালই ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার যে টি-20 সিরিজ ছিল, সেই সিরিজ সাউথ আফ্রিকাকে হারিয়ে ইন্ডিয়া জয়লাভ করেছে। তো গতকালই তোমাদের এক ভিডিওতে জানিয়েছিলাম আমি যে আজ 20 ডিসেম্বর ইন্ডিয়া 2026 যে ওয়ার্ল্ড কাপ শুরু হতে চলেছে তার টিম ঘোষণা করতে চলেছেন। 2026 ফেব্রুয়ারি মাস থেকে ইন্ডিয়া আর শ্রীলঙ্কার মাটিতে টি-20 ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে চলেছে। আর হাতে বেশি টাইম নেই, মাত্র 48 ডেজ আর বাকি রয়েছে। তো আজই সেই টি-20 স্কোয়াড ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। আশা করি বন্ধুরা তোমরা ইতিমধ্যেই খবর পেয়ে গেছো। এই টিমেতে রয়েছে অনেক অনেক চমক, বহু চমক রয়েছে এই টিমেতে। অনেকের নাম বাদ গেছে, অনেকের এন্ট্রি হয়েছে, আর সব থেকে বেস্ট চমক যেটা রয়েছে সেটা হচ্ছে ঈশান কিষান আর শুভমান গিল। আমি এর আগের যে সমস্ত ভিডিও ক্রিকেট সম্পর্কে বানিয়েছি সেই সমস্ত ভিডিও অলরেডি তোমাদেরকে আমরা বলেছি, যারা দেখেছো তারা সবাই জানবে, আর যারা দেখোনি তাদেরকে বলছি নতুন করে আবার, যে এই মুহূর্তে আমাদের ইন্ডিয়ান যে ক্রিকেট টি-20 টিমটা রয়েছে সেখানে সূর্যকুমার যাদব আর শুভমান গিল শুধুমাত্র ক্যাপ্টেনশিপ কোটা আর ভাইস ক্যাপ্টেনশিপ কোটাতেই খেলে আসছিল। তো এরকম পারফরমেন্স যদি দিতে থাকে তাহলে ইন্ডিয়ার পক্ষে 2026 বিশ্বকাপ জেতাটা তা প্রায় অসম্ভব হয়ে যেত। কারণ 11 জনের জায়গায় তাদেরকে 9 জনকে নিয়ে টিম খেলতে হতো। কারণ সূর্যকুমার যাদব আর শুভমান গিল শুধুমাত্র 1-2 রান করার জন্যই আসবে, ফেসটা দেখাবে মাঠের মধ্যে আর আউট হয়ে চলে যাবে, এটাই ছিল তাদের পারফরমেন্স। তো এই নিয়ে অলরেডি শুভমান গিলকে নিয়ে বিসিসিআই খুব চাপে ছিল। আমাদের গৌতম গম্ভীরও বলতে শুরু করেছিল, বাইরের যে যাই বলুক ক্রিকেট সম্পর্কে তো যারা কিছু জানে না তাদের মন্তব্য করা সাজে না, অনেক কিছু বলছিল আমাদের এই সমস্ত কথাবার্তা নিয়ে। বাট আলটিমেটলি আমরা শুভমান গিলকে খারাপ বলছি না, অবশ্যই শুভমান গিল আমাদের ওডিআই ক্রিকেটে ভালো করেছে, টেস্ট ক্রিকেটে ভালো করেছে, বাট শুভমান গিল টি-20-র জন্য ঠিক নয়, টি-20 ক্রিকেটের জন্য পারফেক্ট নয়। তো আমরা চেয়েছিলাম ইন্ডিয়া জিতুক, আমরা ইন্ডিয়ার হয়ে কথা বলছিলাম, আমরা চাই ইন্ডিয়া উইন হোক, সেই জন্য আমরা বলছিলাম। আমরা শুভমান গিলের বিরুদ্ধে যাচ্ছি না, শুভমান গিল অবশ্যই ভালো প্লেয়ার, বাট সেই যে ভালো প্লেয়ার সে যদি কন্টিনিউয়াসলি 20-25টা ম্যাচে ফ্লপ হতে থাকে, 0-1-2-5-6-12 এইভাবে রান করতে থাকে টি-20তে, তা আবার তার স্ট্রাইক রেট 100-র নিচে, আর আসবে আউট হবে ফেস দেখাবে চলে যাবে, সেরকমভাবে খেলতে থাকলে টি-20 বিশ্বকাপ ইন্ডিয়ার পক্ষে যেতে সম্ভব হতো না। আমরা সবসময় ইন্ডিয়ার পক্ষে রয়েছি, আমরা ইন্ডিয়ান প্রেমী, ইন্ডিয়ান ক্রিকেট প্রেমী, আমরা ইন্ডিয়ানকে ভালোবাসি, ইন্ডিয়ান ক্রিকেটকে ভালোবাসি, আমরা চাই ইন্ডিয়া বিশ্বকাপটা জিতুক, আমরা সেই হিসেবে কথা বলছিলাম। আর বিসিসিআইয়েরও উচিত, কোচেরও উচিত, টিম ম্যানেজমেন্টেরও উচিত ইন্ডিয়া বিশ্বকাপ জিতুক, সেই লক্ষ্যেই এগানো, সেই লক্ষ্যেই টিম সিলেকশন করা। আলটিমেটলি আমরা এটা চাইছিলাম, বাট আমরা কেউ চাইনি যে শুভমান গিল যখন প্লেয়ার ওকে কোনো টিমে রাখা উচিত নয়, হ্যাঁ, বাট টি-20তে রাখা উচিত নয়, ও টি-20-র জন্য ফিট নয়, সেটাই আমরা বলেছিলাম। তার ক্ষেত্রে আমাদের আরও যে নতুন মুখ রয়েছে, সঞ্জু স্যামসনকে বসিয়ে রেখেছিল, ভালো প্লেয়ার, সে একটা ম্যাচেই চান্স পেতেই তার স্ট্রাইক রেট দেখিয়ে দিল। সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা যখন দুজনে মিলে যখন ওপেন করছিল তখন দেখে বোঝাই যাচ্ছিল না যে এটা শুভমান গিল আর অভিষেক শর্মার ওপেনিং বলে, কারণ স্ট্রাইক রেট সবসময় হাই, স্কোরবোর্ড সবসময় হাই, স্কোরবোর্ড দেখে মজা এসে যাচ্ছিল অভিষেক শর্মা আর সঞ্জু স্যামসনের ব্যাটিং দেখে। তো টি-20 ক্রিকেটটা এরকমই দরকার, টি-20-র যে ক্রিকেট সেটা এটাই হওয়া উচিত। কাল যেরকমভাবে ইন্ডিয়া ক্রিকেটটা খেলেছে এরকমই হওয়া উচিত। ওপেনিং করবে অভিষেক শর্মা আর সঞ্জু স্যামসন, তারপরেই আসছে 3 নম্বরে আমাদের তিলকজি, তারপর থাকছে আমাদের সূর্যকুমার যাদব, আর সূর্যকুমার যাদবও ফর্মে নেই। তো সূর্যকুমার যাদবের ক্যাপ্টেন্সি রেকর্ড খুব ভালো, সেই কারণে হয়তো ম্যানেজমেন্ট তাকে রেখে দিয়েছে। সূর্যকুমার যাদব অথবা শুভমান গিল এই দুজনের মধ্যে যে কোনো একজনকে, প্রথম কথা তো আমি তো বলে আসছিলাম দুজনকেই বাইরে রাখা উচিত ছিল, কারণ এতগুলো ম্যাচ তারা খেলেছে, তাদের পারফরমেন্স কিছু বলতে নেই, জিরো। তো তার জায়গায় শুভমান গিলকে বাদ দেওয়া হয়েছে আর সূর্যকুমারকে রাখা হয়েছে, শুভমান গিলের জায়গায় রাখা হয়েছে আমাদের সঞ্জু স্যামসনকে, এটাই। আর সব থেকে বড় চমক রয়েছে আমাদের ঈশান কিষানের টিমের ব্যাক হয়েছে, রিঙ্কু সিং এর টিমে ব্যাক হয়েছে। তা জিতেশ শর্মার জন্য খারাপ লাগে, জিতেশ শর্মাকে বাদ দিতে হয়েছে, বাট কিছু করার নেই, টিম কম্বিনেশনের জন্য সঞ্জু স্যামসন ঈশান কিষানকে রাখতে গেলে জিতেশ শর্মাকে বাদ দিতেই হবে। রিঙ্কু সিং এরও এন্ট্রি হয়েছে, অক্ষয় প্যাটেল রয়েছে ভাইস ক্যাপ্টেন রয়েছে সূর্যকুমার যাদব, অক্ষয় প্যাটেল ভাইস ক্যাপ্টেন। আর এটা শুধু টি-20 স্কোয়াড অ্যানাউন্স করেছে বিসিসিআই সেটা নয়, এটা আমাদের সামনে জানুয়ারি মাসেতে একটা বিশ্বকাপ এর আগেই 5টা ম্যাচের
T20 সিরিজ রয়েছে ইন্ডিয়ায় মাটিতেই নিউজিল্যান্ডের সাথে। তো এই টিমটাই কিন্তু খেলবে। এই 15 জনের যে দল ঘোষণা হয়েছে এটাই নিউজিল্যান্ড T20 বিশ্বকাপের আগে লাস্ট সিরিজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেটা খেলবে। তারপরে ইন্ডিয়া শ্রীলঙ্কাতে হোস্ট হচ্ছে আমাদের T20 মেগা বিশ্বকাপ ক্রিকেটের। তো সেখানে এই 15 জনের টিমটাই খেলবে। তো সেখানে রয়েছে আমাদের অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন ওপেনিং, তারপর 3 নম্বরে আসছে তিলক বর্মা, তারপর আসছে আমাদের সূর্যকুমার যাদব, তারপর থাকছে আমাদের শিবম দুবে, তারপর থাকছে এখানে দুটো চয়েস, ওয়াশিংটন সুন্দরকেও নামানো যেতে পারে, হার্দিক পান্ডেকেও নামানো যেতে পারে, তারপর অক্ষর প্যাটেল। আর বোলিং এর দিক থেকে তো রয়েছে আমাদের কুলদীপ, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, এরা তো রয়েছে। তো এখন এইবারে যে টিম কম্বিনেশনটা হয়েছে পারফেক্ট টিম কম্বিনেশন, গুড টিম কম্বিনেশন এই মুহূর্তে ইন্ডিয়ান T20 ক্রিকেটের। এই টিমটাকে হারানো খুব সহজ হবে না, খুব সহজ কাজ হবে না অন্যান্য কান্ট্রির ক্ষেত্রে। খুব টাফ অ্যান্ড হার্ডি টিম রয়েছে এই যে টিমটা রয়েছে। এই টিমটাই আমরা দেখতে চাইছিলাম ইন্ডিয়ান ক্রিকেট প্রেমীরা। আমরা চাইছিলাম ইন্ডিয়া জিতুক, যে কোনো সিচুয়েশনে ইন্ডিয়া জিতুক। এরকম বাজে পারফরমেন্স শুভমান গিল আর সূর্যকুমার যাদবের মতন দিতে থাকলে সবসময় মনে একটা ভয় থাকে যে এরা তো যাবে, আউট হয়ে চলে আসবে, 9 জনকে নিয়ে খেলতে হবে 11 জনের জায়গায়, তাহলে টিমকে আরো এক্সট্রা ব্যাটিং শক্তি নিয়ে নামতে হবে, আদার্স প্লেয়ারের উপর চাপ পড়ে যেত। তো দর্শকদের মনেও একটা আকাঙ্ক্ষা একটা থেকেই থাকতো, একটা ভয় থেকেই থাকতো। তো এই যে টিম কম্বিনেশনটা রয়েছে পারফেক্ট টিম কম্বিনেশন, তার উপর যদি আবার সূর্যকুমার ফর্মে ফিরে চলে আসে তাহলে তার কোনো কথাই হবে না। এবার নিশ্চিত 2026 বিশ্বকাপ ইন্ডিয়াই জিতবে। 2026 T20 ক্রিকেট বিশ্বকাপ ইন্ডিয়াই জিতবে নিশ্চিত। বন্ধুরা তোমরা মিলিয়ে নিও আমার কথাটা, ঠিক আছে? আর হ্যাঁ বন্ধুরা, তোমরা টিম কম্বিনেশনটা তোমাদেরকে জানালাম, অবশ্যই তোমরা তোমাদের মতামত জানাবে। শুভমান গিলকে বাদ দেওয়া কি ঠিক হয়েছে সেটাও তোমরা জানাবে। আর ঈশান কিষানকে, সঞ্জু স্যামসনকে, রিঙ্কু সিংকে দলে নেওয়া হয়েছে সেটাও ঠিক না ভুল সেটাও তোমরা জানাবে তোমাদের মতামত। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবে, আমার সাথে থাকবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে যত তোমরা আমার সাথে থাকবে, যত ভিডিও কমেন্ট করবে, লাইক করবে, তত আমি আরো নতুন নতুন ক্রিকেট সম্পর্কিত ভিডিও বানাতে আরো আনন্দিত বা উৎসাহিত হই। তাই তোমাদের কাছে বিনীত রিকোয়েস্ট, প্লিজ আমার ভিডিওটি লাইক করো, ভিডিওতে কমেন্টে তোমাদের মতামত জানাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।